হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো, আমরাও মোটামুটি আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। বাবানের বার্থডে চলে গেছে আজ 2 দিন হলো, কিন্তু জন্মদিনের ড্রেসটা এখনও যেন কাটেনি। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বসে পড়েছি ওর সমস্ত গিফটগুলোকে নিয়ে সেটিং করার জন্য, মানে ওই আর কি একটু খেলাধুলা। ও খেলছে আর ওর সাথে সাথে আমরাও খেলছি। আর অমিত তো একদম ট্রেনগুলোকে সাজিয়ে চালানো শুরু করে দিয়েছে। এরকম ট্রেন 3খানা হয়েছে, তো 3খানা ট্রেন গাড়ি নিয়ে বেশ ভালোই আমরা মেতেছিলাম। হ্যাঁ, আরেকটা প্যাকেট আছে যেটা কিনা খোলা হয়নি, ওটা ওরকমই রয়েছে। এই ব্লু যেরকম দেখছো এরকমই আরেকটা। এই ব্ল্যাক কালারের যে ট্রেন গাড়ির সেটটা ওটা ছোটো কাকা ওকে দিয়েছে, মানে ওর ছোট দাদু। আর এই ব্লু কালারের যে সেটটা দেখছো এরকমই 2খানা আছে, এটা কেউ দেয়নি। এটা যেটা হয়েছে সেটা হচ্ছে মিওর থেকে যে কেকটা আমরা নিয়েছিলাম সেই কেকের সাথে ট্রেন গাড়ির 2খানা সেট দিয়েছিল চারিদিকে আর কি দিয়ে সাজানোর জন্য। তো সেদিনকে আর সেটা সাজানো হয়নি, তো ওটা প্যাকেট ধরা অবস্থাতেই ব্যাগে রয়ে গেছিলো। তো পরে দেখলাম যে এটার ভিতরে ব্যাটারি সিস্টেম আছে, বেশ ভালোই চলছে। তো বেশ ভালোই হয়েছে, 2খানা গাড়ি হয়ে গেছে। আর এই জামা প্যান্টের সেটটা দিয়েছে ওর মেজ দাদু, মানে আমার মেজো কাকা। আর এই একটা ট্যাব যেটা কিনা আজকাল খুব বাচ্চাদের জন্য বাচ্চারা খুব কিনছে, খুব ইউজ করছে আর বেশ মজার। ওই আমরা ছোটোবেলায় স্লেট ব্যবহার করতাম, এটা আর কি একটু ডিজিটাল টাইপের। যাই হোক, জিনিসটা কিন্তু বেশ ভালো হয়েছে আর আমার তো ছবি আঁকার জন্য বেশ সুবিধাই হয়েছে। আরেকটা ব্যাগ দিয়েছে ওকে আমাদের নেবার, তো ব্যাগটা ভীষণই সুন্দর, খুবই কিউট ব্যাগটা, যেটা কিনা ভীষণই ভালো লাগছে আমার। ওকে স্কুলে যখন ভর্তি করব তখন এই ব্যাগটাই করে বই খাতা দিয়ে স্কুলে পাঠাবো। ঘুরতে যাবে, স্কুলে যাবে না ব্যাগটা নিয়ে? ওরে বাবা, এটা কি? ছোটবেলায় আমরা মেলা থেকে এই জিনিসটা খুব কিনতাম, তবে এটা আজকাল ব্যাটারি সিস্টেম করে মানে নতুন আর কি বেরিয়েছে। আমাদের সময় এসব ছিল না, আমরা মুখ দিয়ে ফু দিয়ে এই বেলুনগুলো এ করতাম, মানে হাওয়ায় ছাড়তাম, এত ভালো লাগতো, মানে আজও ভীষণ ভালো লাগে। এটা দিয়েছে আমার বাবানকে, তো এটা ভীষণই সুন্দর হয়েছে, গিফটটা এত ভালো ছিল। আর এটা ওই ট্যাপটা, এই দুটোই বাবা দিয়েছে বাবানকে। আর এত সুন্দর এটা, মানে ওর থেকে বেশি আমিই যেন এটা নিয়ে খেলা করছিলাম। আর জন্মদিনের দিন সন্ধেবেলা বাবান যে জামা প্যান্টের সেটটা পরেছিল সেটাও বাবা দিয়েছে। তো এত গিফট পেয়েছে আর ওর ব্যাপার স্যাপারই এখন আলাদা। এই 2-3 দিন এত রিচ খাওয়া দাওয়া চলেছে, মানে বাবানের জন্মদিনের দিন তার আগের দিন পরপর মোটামুটি একটু রিচ খাওয়া দাওয়া চলেছে বলে আজকে আর কোনো রিচ রান্না করছি না। দুপুরবেলা আমরা খুব লাইট খাওয়া দাওয়া করেছি, জাস্ট প্লেন ডাল আলু সেদ্ধ ভাত, কেননা পেটটাকে রেস্ট দিতে হবে। উপরন্তু আমরা ডায়েট করি, আমাদের একটু জাঙ্ক ফুড বেশি খাওয়া হয়ে গেলেই আমাদের পেট খারাপ শুরু হয়ে যায়। তো লাকিলি এখন মানে এবার কিছু হয়নি, ঠিকঠাকই আছি আমরা। তো সেই জন্য আজকে খুবই হালকা, রবিবার কিন্তু তবুও খুব হালকা রান্নাবান্নাই করেছিলাম দুপুরে। কিন্তু রান্নাবান্না না থাকলে কি হবে, এই ছেলেকে টাইম দিতে দিতে ওর সাথে খেলাধুলো করতে করতে আমার দিনটা হু করে কেটে যায়, আমি টেরই পাই না এক একটা দিন কিভাবে হুড়মুড় করে কেটে চলে যায়। দুপুরে একটু রেস্ট করে এখন সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি টুকটাক গ্রসারি আনার জন্য, যেটা শেষ হয়ে গেছে। তো ম্যাক্সিমাম গ্রসারি আমি ফ্লিপকার্ট গ্রসারি সেকশন থেকেই অর্ডার করে থাকি, কিন্তু টুকটাক কিছু জিনিস যেগুলো কিনা ইনস্ট্যান্ট দরকার পড়ে তো সেগুলো পাশে থেকেই নিয়ে চলে আসি। আজকে রবিবার দিন ছিল অমিত বাড়িতে, সেজন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছি টুকটাক কেনাকাটার উদ্দেশ্যে। একটা দুটো জিনিস কিনতে গিয়ে কেনা হয়ে যায় এক গাদা জিনিস, কখনো কোনটা আমার পছন্দ হয়, কখনো ওর পছন্দ হয়, আর কখনো আজকাল ছেলের। তো সেই জন্য একটা দুটো জিনিস কিনতে গেলে হয়ে যায় অনেকগুলো জিনিস কেনাকাটা করা। আর এই হাতার সেটগুলো এত সুন্দর লাগছিল, এক একটা হাতা এক এক রকম প্যাটার্নের ছিল। আমার এইটা ভালো লেগেছে সেজন্য তুলে নিয়েছি। হাতা অবশ্য আছে বাড়িতে, তবুও নিয়ে নিলাম। আর মাখানাটাও শেষ হয়ে গেছিলো, তো সেজন্য একটা বড় প্যাকেট মাখানাও তুলে নিয়েছি। আটা নুডলস একটা নিয়েছি, এটা ওয়াই যেটা কিনা আজকাল আমার খেতে বেশ ভালোই লাগে, তবে আটা যেহেতু সেই জন্যই নিয়েছি। আর এই অলিভটাও বেশ ভালো লাগছিল, তবে আর নিইনি, জানি না কিসের সাথে খাবো না খাবো, ওই জন্য নিলাম না। আর ইনি ব্যস্ত হয়ে পড়েছে এই চকলেট বলগুলো দেখে, মানে জেমসের বলগুলো, এখন এগুলো নেবে।
যাই হোক, আমাদের বাজারঘাট করা কমপ্লিট। আর অবশেষে ও জোর জবরদস্তি সেই চকলেট বল জেমস নিয়েই ছাড়লো। যাক, ভালো হয়েছে, বাচ্চা মানুষ খেলাধুলো করবে। আর ওখান থেকে আমরা এসেছি এক জায়গাতে চা খেতে আর ফুচকা খেতে। এখানে খুব ভালো দই ফুচকা পাওয়া যায়, সেই জন্য দই ফুচকাটা নিয়ে নিলাম 1 প্লেট। অনেক দিন পর দই ফুচকা খেলাম, সেই খেয়েছিলাম বাড়িতে থাকতে মানিপুর মেলাতে। তো অনেক দিন পরে দই ফুচকা খেয়ে মুখটা যেন একদম রিফ্রেশ হয়ে গেল। আজকে রাত্রে বানাবো তড়কা আর রুটি, বাড়িতেই বানাবো খুব হালকাভাবে। নুন, সামান্য হলুদ আর সামান্য একটু লঙ্কা দিয়ে তড়কার ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। একটু একটু গোটা গোটা আছে, তবে সেদ্ধ হয়ে গেছে। একটু ঘেটে দিলে আবার সুন্দর মিহি মানে ঘন হয়ে যাবে। অমিত আবার তড়কার ডালের মধ্যে যে ডিম ভেঙে ফেটিয়ে যে করে সেরকমটা পছন্দ করে না, মানে ওর নাকে একটা গন্ধ আসে, ডিমের একটা বাজে স্মেল আসে। তো ওই জন্য ডিমটাকে আমি আগেই ভেজে তুলে নিয়ে তারপর রান্নাটা করি, যখনই তড়কা বানিয়ে থাকি না কেন। তবে বাড়ির তড়কা থেকে দোকানের তড়কাটার টেস্টটা একটু বেশি হয় বলতে গেলে। তার কারণ আছে, কারণ হচ্ছে দোকানের তড়কায় একটা জিনিস দেয়, একটা না 2 রকম জিনিস আছে যেটা দিলে বেশ টেস্ট হয় তড়কাটা। সেটা হচ্ছে মাংসের ঝোল, আরেকটা জিনিসও দেওয়া হয় সেটা হচ্ছে আজিনামোটো। এই 2টো জিনিস দিলে দোকানের তড়কাটা টেস্ট হয় বেশি। এই কারণের জন্য আমি বাড়িতে বানাচ্ছি, তো সেই জন্য একদমই সেসব জিনিসগুলো দেবো না, একদম লাইটভাবে করব। আর তাছাড়া কদিন ধরে তো খুব জাঙ্ক খাওয়া হয়েইছে। তবে এই লাইট তড়কাটাও খেতে কিন্তু একেবারে খারাপ লাগে না, রুটির সাথে বেশ ভালোই লাগে। আমি যেহেতু রসুন বেটে রেখে দিই ফ্রিজে, আর সেটাই আমার মোটামুটি সপ্তাহের বেশি চলে যায়, তো সেই জন্য আমার রসুন কুচোনোর সময় থাকে না। তো ওই জন্য আজকেও সেই রসুন বাটা দিয়েই প্রথমে রান্নাটা শুরু করলাম। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, নুনটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটুখানি তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর তার সাথে দিয়ে দিলাম 2খানা টমেটো কুচি। আজকে না ধনে পাতা নেই, তবে ধনে পাতা দিলে তড়কাটা খেতে খুব বেশি ভালো লাগে। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায়। এবার কিছু রেগুলার ঘরোয়া মশলা আছে সেগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য গরম মশলা গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো, নুন, সামান্য একটু মিষ্টি, সমস্ত ব্যালেন্স করে দিয়ে ভালো করে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। আর একটু তেল দিলে ভালো হতো, রান্নাটা আর একটু টেস্টি হতো তাহলে, কিন্তু সেরকম তো করা যাবে না। আর সামান্য একটু কাসুরি মেথিও দিয়েছিলাম, মানে কাসুরি মেথি পাতা, সেটা দিলেও বেশ খেতে ভালোই লাগে। ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটা। পাওয়ানের জন্মদিনটা দেখতে দেখতে হুড়হুড় করে কেটে গেল। ওর জন্মদিনে সত্যি আমরা ভীষণ আনন্দ করেছি, ভীষণ স্পেশালভাবে কাটিয়েছি ওর এবারে জন্মদিনটা। ভগবান ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমি বারবার কামনা করছি। তো এবার ডালটাও দিয়ে দিলাম, ভালো করে মিক্সিং করে নেব আর বেশ খানিকক্ষণ আর একটু ফুটিয়ে নেব। তবে ডালটা যেহেতু একটু গোটা গোটা আছে, তবে সেদ্ধ হয়ে গেছে, ওটাকে একটু ভালো করে ঘেটে দেব যাতে করে একটু ঘন হয়ে যায়। খানিকক্ষণ ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ডিমটা দিয়েও বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিলেই আজকের রান্না তৈরি হয়ে যাবে। ঘরোয়াভাবে এই তড়কাটা রুটির সাথে আমাদের বেশ ভালোই লাগে। তো চলো আজকের ভ্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সচেতন থেকো। আজকের মতো টাটা।